সাল ২০২৪ আগস্ট মাসের ৫ তারিখ বাংলাদেশের মাটিতে রচিত হলো নতুন এক ইতিহাস। সেদিন বন্দুকের নল, শাসক গোষ্ঠীর রক্তচক্ষু আর কারফিউ ভেঙে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মাঠে নামা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। সঙ্গে নিয়ে যান ছোট বোন শেখ রেহানাকেও। আনুষ্ঠানিকভাবে ওই দিন বিকেল ৪টায় কোটি জনতার মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আশ্বাস দেন সবাই মিলে সব সমস্যা সমাধানের। এরপর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে দেশের সর্বস্তরের মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবলমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে। ঘটনার এখানেই শেষ নয়। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে চুপসে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু কথা রাখে দেশপ্রেমিক সেনাবাহিনী। অস্থিতিশীল দেশের হাল ধরে মানুষের মনে আবারও জায়গা করে নেয় সেনা সদস্যরা। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, এই মূল মন্ত্র হৃদয়ে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখছে তো বটেই, কোটি মানুষের পরম ভালোবাসা আর বিশ্বাসের একমাত্র প্রতীক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কথা রাখার সেই ধারাবাহিকতাই প্রমাণ দিয়ে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীকে সঠিক নেতৃত্ব দিয়ে একজন আদর্শ সেনা কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন তিনি। এবার শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার এক রূপরেখার কথা জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কয়েকদিন আগে কমিশনড অফিসারদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্বলের ভরসা আর অপরাধীর জন্য ত্রাস হিসেবে কাজ করছে সেনা সদস্যরা। দেশের পার্বত্য চট্টগ্রামের মানুষের বিপদ আপদে বিশেষ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। পার্বত্যাঞ্চলে শান্তি শৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি সেখানকার বাসিন্দাদের জীবন মান উন্নয়নে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক প্রকল্পও পরিচালনা করে আসছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজ বিশ্বের বুকে শান্তির প্রতীক হিসেবে প্রশংসিত। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের হয়ে কাজ করে না সেনাবাহিনী। জীবনের বিনিময়ে হলেও দেশ রক্ষার মহান ব্রতে দীপ্ত রাষ্ট্রের গর্বিত সন্তান সেনা সদস্যরা। শাকিলা করিম, RTV, ঢাকা।